চ্যানেল আর এর সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে, কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, বললেন তারেক রহমান। সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান সফল সংগঠক হিসেবে বিটিএসএফ সম্মাননায় ভূষিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার না করতে পারেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করতে চাই। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশাল জেলার কৃতি সন্তান বিটিএসএফ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান সফল সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য বিটিএসএফ সম্মাননা স্মারক পেয়েছেন। গত শনিবার দুপুরে ঢাকা তোপখানা রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মাননা প্রদান করা হয়। এ সময় দেশের নানান শ্রেণী পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি ইতপূর্বে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। বিটিএসএফ এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ আলামিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিটিএসএফ এর উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফ এর কো চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা রহমান রিঙ্কু। প্রধান বক্তা ছিলেন বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জাদুশিল্পী ও বিটিএসএফ এর উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুর রহমান, ঢাকা লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ এর উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান, ইদিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিটিএসএফ এর উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন শিকারী, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফ এর কো চেয়ারম্যান শরীফ মোহাম্মদ আব্দুল কাদের, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, রুদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ। বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিটিএসএফ এর ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম, এম এ গফুর মোল্লা এবং মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারিসুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ সবুর হোসেন, হামিদুল ইসলাম, আতিকুর রহমান, আসাদুজ্জামান মিয়া, মোহাম্মদ কুতুবুদ্দিন, মাসুম মিল্লা, স্বপন হাওলাদার, আলামিন প্রমুখ। বিটিএসএফ এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বরিশাল থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট।